নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে স্বাগত, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকে বিগ ব্রেকিং খবর হচ্ছে আমাদের শিলচরের রাধামাধব যে কলেজ, সেই কলেজ থেকে একটা বিগ ব্রেকিং খবর আসে। শিলচরের রাধামাধব কলেজে একটা চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে আজকে দিনের দুপুরবেলা। দর্শক, একজন ছাত্রীর উপর অ্যাসিড জাতীয় দ্রব্য দিয়ে আক্রমণ করার চেষ্টা করার ঘটনার একটা খবর আসে আজকে। অভিযোগ একটা উত্থাপন হয়েছে একজন যুবকের উপর। সেই যুবকের নাম হচ্ছে আপনাদের শুভম দাস, বাড়ি হচ্ছে শরৎপল্লী। সে সেই রাধামাধব কলেজের ছাত্রও না, কিন্তু হঠাৎ করে রাধামাধব কলেজের ক্যাম্পাসে গিয়ে ঢুকে এক যুবতীর উপর অ্যাসিড জাতীয় দ্রব্য দিয়ে আক্রমণ করার চেষ্টা করে বলে এরকম একটা অভিযোগ উত্থাপন হয়। একটা চাঞ্চল্যকর একটা পরিবেশের সৃষ্টি হয়। ছাত্রছাত্রীরা সেই যুবককে আটকানোর পরে পুলিশকে খবর দেয় রাঙ্গিরখাড়ি থানাকে। দর্শক, সূত্রে খবর পাওয়া মতে সেই যুবক নাকি রাধামাধব কলেজের এক ছাত্রীর সঙ্গে ও প্রস্তাব দিয়েছিল প্রেমের, এবং বহুদিন ধরে নাকি প্রস্তাব দিচ্ছে, কিন্তু সেই মেয়েটি রিজেক্ট করছে। রিজেকশনেরটা কথাটা সহ্য করতে না পেরে নাকি সেই যুবকটি এরকম একটা স্টেপ নিয়েছে বলে এরকম সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দর্শক, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতিটা নিয়ন্ত্রণও করেছে। তারপরে সেই ছেলেটিকে, বাইরের যে ছেলেটি শুভম দাস বলে ছেলেটি, সেই ছেলেটিকে পুলিশ নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। তার এগেনস্টে একটা এফআইআরও দর্জ করা হয়েছে। রাধামাধব কলেজে একটি জঘন্যতম ঘটনাটি হয়েছে। একটি বোন শরৎপল্লীর বাসিন্দা, শরৎপল্লীর একটি ছেলে বহুদিন থেকে ওকে প্রেমের প্রলোভন দিয়ে আসছিল। নামটি জানতে পারা যায় শুভম নাম, শরৎপল্লীতেই ওর ঘর, কিন্তু বিগত বহুদিন থেকে ওকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সেই বোনটি রাজি হয়নি, তাই ওকে বারবার ধমকি দিচ্ছে কি তো ওর পরিবারের লোকজনকে পানে মারবে বা একটু হ্যারাসমেন্ট করবে, এরকমভাবে ব্ল্যাকমেল করছিল। এবং বিগত দেখা গিয়েছে কি 1-1.5 মাস যাবৎ ওকে বলছে কি ও অ্যাসিড দিয়ে হামলা করবে ওর বান্ধবীকে এবং ওকে। ও ভীষণভাবে একটা ভয়ভীত হয়ে গিয়েছিল, এবং আজ সে কী করলো, কলেজ প্রাঙ্গণে চলে আসলো। সেই বোনটিকে হাতের মধ্যে একটা কিছু ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি, ওরা যতটুকু বলেছে হাতের মধ্যে ছিল। তখন কলেজ স্টুডেন্টরা পাকড়াও করেছে ওকে। পাকড়াও করার পর সে হাতের যে জিনিসগুলো ছিল ওটা ড্রেনে ফেলে দিয়ে কলেজের প্রিন্সিপাল রুমে দৌড় মেরে চলে গিয়েছে। তারপরে আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসন এসে ওকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছেন, এবং এই বোনটি একটি এফআইআর দিয়েছে। এবং বেরোনোর পথে আরও কিছু দুষ্কৃতীরা, কয়েকজন মহিলারা এসে, তার নাম বলছি না, তারা তথাকথিত সংগঠন বলে নতুন নতুন এই করেছে সেই করেছে, তো তারা এসে কি করলো, বেরোনোর সময় আমাদের কলেজের পড়ুয়া 2-3 জন ছাত্রীকে খুব বাজেভাবে মারধর করে। এমনও জানতে পারা গেছে ছাত্রীর ড্রেস যে আছে, কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। বর্তমানে থানাতেই আছে বোনটি এবং রিটেন কমপ্লেন করেছে। আরেকটা চাঞ্চল্যকর ঘটনা আমাদের শিলচরের সেই সদরঘাট থেকে আসে। দর্শক, সদরঘাটের যে পুরনো ব্রিজ, সেই ব্রিজ থেকে 40-এর ঊর্ধ্বে এক মহিলা সেই পুল থেকে ঝাঁপ মারে বরাক নদীতে। ঝাঁপ মারার 3 মিনিট পর নাকি সেই জল থেকে উঠে সেই জলের উপরে ভাসতে শুরু করে বলে এরকম প্রত্যক্ষদর্শীরা সেরকম জানান। দর্শক, কিসের কারণে সেই মহিলা ঝাঁপ দিয়েছিল সেটা জানা যায়নি। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, এসডিআরএফ বাহিনীকেও খবর দেওয়া হয়। সেই মহিলাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পরে সেই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মহিলা প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে। সেই মহিলার নাম হচ্ছে স্বাগতা পাল, স্বামী হচ্ছে সুবীর চন্দ্র পাল, জানিগঞ্জ এলাকায় বাড়ি বলে সেটা জানা গেছে। দর্শক, কিসের কারণে সেই মহিলা ঝাঁপ দিয়েছে সেটা এখনো জানা যায়নি। দর্শক, পুলিশ হয়তো ঘটনার তদন্ত করছে এখন। দর্শক, নিখোঁজ হওয়ার 3 দিন পর পাওয়া গেল দামছড়ার একজন শ্রমিক দিলীপ সাহু এর মৃতদেহ। বরখলার দামছড়ায় রবিবার কাজ করে বাড়িতে ফেরার সময় সন্ধ্যা নাগাদ সেই ঝাটিঙ্গা যে নদী, সেই নদীতে তলিয়ে গিয়েছিল দিলীপ সাহু। তারপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 3 দিন ধরে এসডিআরএফ বাহিনীরা খোঁজাখুঁজি করছিল। অবশেষে সেই শ্রমিকের মৃতদেহটা উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা গেছে আজকে। দর্শক, আমাদের কাছাড় জেলার যে ধলাই সমষ্টি, সেই ধলাই সমষ্টি এখন হয়ে গেল সমজেলা। দর্শক, কোর ডিস্ট্রিক্ট মানে আবার বলে দিচ্ছি, ছোট একটা ডিস্ট্রিক্ট বলতে পারেন। কাছাড় জেলার অধীনে সেটা কোর ডিস্ট্রিক্ট হয়েছে এখন। এবং আজকে উদ্বোধন করেছেন মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। সেখানে সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য, এমএলএ শ্রী নিহার রঞ্জন দাস, কাছাড় জেলার বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা। এবং এই সমজেলার একটা কার্যালয়ও আজকে সেটা উদ্বোধন করা হয়েছে। এবং সেখানে কি হবে, সেই ধলাই সমষ্টির যারা মানুষ, ওনাদেরকে আর শিলচরের ডিসি অফিসে আসতে হবে না কাজের জন্য।
সেই জেলার সমস্ত কিছু কাজ সেই সমজেলাতেই হবে, সমজেলার যে কার্যালয় সেই কার্যালয়ে হবে দর্শকবৃন্দ। তো খুবই ভালো একটা পদক্ষেপ, ভালো একটা চিন্তাধারা করে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই পদক্ষেপটা নিয়েছেন দর্শকবৃন্দ। আজকে বেশ কয়েকটা সমজেলার আজকে উদ্ঘাটন করা হয়েছে এবং ভবিষ্যতে হয়তো এরকম অনুমান করা হয়েছে, ভবিষ্যতে হয়তো ধলাই সমজেলাটা হয়তো জেলা হিসাবেও উন্নতিকরণ হতে পারে দর্শকবৃন্দ, এরকম অনুমান করা হচ্ছে। খুব ভালো একটা খবর, সমস্ত ধলাইবাসীকে আমরা অভিনন্দন জানাই, কারণ আমার অরিজিনাল বাড়ি যেখানে সেই বাড়িরও আমরা ধলাই সমষ্টির অধীনে আমরা পড়ি দর্শকবৃন্দ। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে একজন বিশিষ্ট গাইনোকোলজিস্ট উনি শিলচরে রুগী দেখার জন্য আসছেন। ডক্টর জি বিষ্ণুবন্দনা, উনি হচ্ছেন অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি MBBS DNB। গর্ভাবস্থা, উর্বরতা, IVF, ঋতুস্রাব এবং মেনোপজ, পরিবার পরিকল্পনা, গর্ভনিরোধ, জীবাণুমুক্তকরণ, PCOS, ওভারিয়ান সিস্ট, পেলভিক ব্যথা, এন্ড্রোমেট্রিওসিস, জরায়ু ফাইব্রয়েড, স্তনের টিউমার সম্পর্কিত সমস্যা, যোনিপথে আলসার, সার্ভাইকাল আলসার, যৌন কর্মহীনতা, ব্রণ এবং অস্বাভাবিক মহিলাদের মুখের চুলের বৃদ্ধি, এই সকল সমস্যার জন্য সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন দর্শকবৃন্দ। ওনাকে দেখানোর জন্য বুকিংয়ের জন্য একটা নম্বর দিয়ে দেওয়া হয়েছে 9957644441। উনি শিলচরের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, যেটা টাটা মোটরস, সুরানা মোটরস যেটা হাইলাকান্দি রুট, সেটার বিপরীতে সেই অ্যাপোলো ডায়াগনস্টিক, সেখানে উনি সেই ওপিডিতে বসবেন দর্শকবৃন্দ। যদি আপনারা কেউ অ্যাপোলো চেন্নাইতে যদি যেতে চান তো সেখানে আপনারা বুকিংও করতে পারবেন, সেখানে ওনাদের সঙ্গে সেই অ্যাপোলো ডায়াগনস্টিক্সে আপনারা কনসাল্ট করে। তাছাড়া অ্যাপোলো ডায়াগনস্টিকে সব ধরনের রক্তও পরীক্ষা করা হয় বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। অবশেষে হাইলাকান্দিতে জেলা পরিষদের চেয়ারম্যানের নিযুক্তি হয়ে গেল দর্শকবৃন্দ। ইলেকশন শেষ হওয়ার পরে তার একটা নির্বাচন হয়েছে দর্শকবৃন্দ। চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কংগ্রেস প্রার্থী ফাতেমা বেগম। বিজেপি ও কংগ্রেসের প্রার্থীর মধ্যে টাই হয়েছিল দর্শকবৃন্দ, চারটা ভোট পেয়েছিলেন। অবশেষে টস করা হয়েছে, সেই টসে জিতে নিয়েছেন ফাতেমা বেগম কংগ্রেস প্রার্থী চেয়ারম্যান পদে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। ফাতেমা বেগমকে আমরা শিলচর নিজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।